লানাল্লাহুন নাইহা ওয়াল মুস্তামিআ। আল্লাহর হাবিব বলেছেন, যেই মহিলা এরকম বিলাপকারিণী মহিলা এবং এই বিলাপ যারা শুনবে এদের। সম্মানিত হাজিরিন, আজকের জুমআতে আলোচনা করতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলোর কর্মকাণ্ডের উপরে আল্লাহ তাআলা নিজের রাগান্বিত, ফেরেশতারা রাগান্বিত, বদদুয়া করতে থাকে প্রতিনিয়ত। ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষও তাদের উপরে রাগান্বিত। এমন কিছু মানুষ রয়েছে যাদের কর্মকাণ্ডের কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হন, ফেরেশতারা রাগান্বিত হন, মানুষেরাও তাদের জন্য রাগান্বিত হয়ে বদদুয়া করে আল্লাহর কাছে। হাদিসের ভিতরে বিস্তর আলোচনা এসেছে এই মর্মে। মধ্য থেকে কয়েকটি বিষয় ইনশাআল্লাহ আজকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোভিড-19 মহামারীর সময়ে, করোনা ভাইরাসের এই প্রকটের সময়ে সারা পৃথিবীতে যখন 89 লক্ষের বেশি মানুষ এখন করোনায় আক্রান্ত, প্রায় 5 লক্ষাধিক মানুষ পৃথিবী থেকে মৃত্যুবরণ করেছে, বিদায় নিয়েছে। সারা পৃথিবীর যখন এমন একটা অবস্থা, অর্থনীতির চাকা যখন সচল নাই, সারা পৃথিবী যখন চাকচিক্য হারিয়ে ফেলেছে, ঠিক সেই সময়ে আমাদের চলে যাওয়ার সময় কখন চলে আসে আমরা কেউ জানি না। যিনি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, হোক করোনায় অথবা অন্যান্য রোগে শোগে, নির্দিষ্ট সময় চলে আসার কারণেই তিনি মৃত্যুবরণ করছেন। নির্দিষ্ট সময়ের আগে কেউ মৃত্যুবরণ করে না। এজন্য আমাদের সমাজে যারা আমাদের কাছ থেকে বিদায় নেয়, জীবিতদের উপরে দায়িত্ব রয়েছে, তাদের সাথে করণীয় কিছু দায়িত্ব আমার আপনার জীবনে রয়েছে। কি কাজ আমি আপনি তাদের সঙ্গে করতে পারি, এই বিষয়টা দিয়ে আজকে আলোচনা শুরু করে আল্লাহ পাক কাদের উপরে রাগান্বিত সে বিষয়টি নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা। একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন প্রথম দায়িত্ব আমার আপনার উপরে তার মৃত্যুর সংবাদ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা। এটা 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হচ্ছে মৃত ব্যক্তির মৃত্যুর সংবাদ শুনে অমানবিক কোনো আচরণ না করা, মানবিক হওয়া, তার ব্যাপারে সমালোচনায় মেতে না পড়া। যে লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে তো এমন একটা জায়গায় চলে গিয়েছে যেখানে গিয়ে তার হিসাব দিতে হবে। তার কর্ম যদি খারাপ হয়, সে যত বড় নেতা হোক, যে দলের নেতা হোক, আল্লাহর কাছে কিন্তু তার কোনো পরিচয় নাই, কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য হবে সেদিন তার আমলের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছে, আবার মৃত্যু দিবেন। জীবন মৃত্যুর এই ক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কার আমলটা সবচাইতে সুন্দর ছিল, ভালো ছিল। আল্লাহ পাকের সামনে সেটা উঠানো হবে। আহসানু আমালা বলা হয়েছে, আকসারু আমালা বলা হয় নাই। কার আমল অনেক বেশি সেটা বলা হয় নাই। কেউ অধিক পরিমাণ আমল করেছে আল্লাহ বলেন নাই, আহসানু আমালা বলা হয়েছে। তার মানে আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, আপনি যদি অল্প অল্প আমলও করেন, প্রতিনিয়ত করার চেষ্টা করেন, আমলটাকে সুন্দর করে করার চেষ্টা করেন, যার আমল যত বেশি সুন্দর হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই আদালতে বিচারের ক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার মানদণ্ডে সেদিন তাকে বিজয়ী বানায় দিবে। এই জন্য আল্লাহ পাক আহসানু আমালা বলেছে।
কার আমলটা সবচেয়ে সুন্দর, আপনার ওযুটা সবচেয়ে সুন্দর হলো কিনা, আপনার নামাজটা সবচেয়ে সুন্দর হলো কিনা, আপনার ইবাদত বন্দেগী সবচেয়ে সুন্দর হলো কিনা। জিলকদ মাস আজ 4 তারিখ চলছে। এই সময়টা আসলে হজের কথা আমাদের কলিজায় মনে পড়ে। মক্কা মদিনার গোটা শহর ছেয়ে যায় হাজিদেরকে দিয়ে। সব দিকে আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এবছরের হজটা ব্যতিক্রম ধর্মী হজ হবে। মাত্র 10,000, তাও আবার তাদের দেশের 10,000 নাগরিককে দিয়ে। যাদের বয়স 65-র ঊর্ধ্বে তাদেরকে নেওয়া হবে না। সুস্থ যারা আছে এদেরকে নিয়েই এবার হজ পালন করা হবে। ইতিহাসের মধ্যে নতুন একটা অধ্যায় সৃষ্টি হবে। বিগত দিনে বহুবার হজ বন্ধ ছিল। ইতিহাসের কিতাব পড়লে দেখা যায় প্রায় 40 বারের মতো হজ বন্ধ হয়েছিল বিভিন্ন কারণে। কখনো মহামারীর কারণে, কখনো রাজনৈতিক অস্থিরতার কারণে, কখনো বা দ্বন্দ্বের কারণে, কখনো ডাকাতদের আক্রমণের কারণে, শিয়াদের আক্রমণের কারণে। একবার হজের এত বড় ক্ষতি হলো, 317 থেকে 317 হিজরি থেকে নিয়ে 327 হিজরি পর্যন্ত 10টা বছর হজ একাধারে বন্ধ ছিল। শুধু বন্ধই ছিল না, হাজরে আসওয়াদকে তারা ছিনিয়ে নিয়ে গিয়েছিল। যেই হাজরে আসওয়াদকে ছিনিয়ে নিয়ে বাহরাইনে তারা রেখে দিয়েছিল। পরবর্তী সময়ে হাজরে আসওয়াদকে ফিরিয়ে আনা হয়েছিল। 10 বছর হজ বন্ধ ছিল এবং এত পরিমাণ হাজিদেরকে হত্যা করা হয়েছিল, 30,000 হাজিকে হত্যা করে তমধ্য থেকে হাজার হাজার হাজির লাশগুলো জমজম কূপের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল, যাতে করে জমজম কূপটা বন্ধ হয়ে যায়। চিরতরে জমজম কূপটা বন্ধ করে দেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়েছিল। এই যে তারা অপকর্মটা করেছিল, এই অপকর্ম বিজয়ী হয় নাই। আল্লাহ তাআলা আবার হজ চালু করে দিয়েছেন। কিন্তু এখন এমন একটা সময়, এই সময়ে মহামারীর কারণে হজকে স্থগিত করা হয় নাই ঠিক, কিন্তু আমাদের দেশের এত এত হাজি ওনারা হজে যেতে পারছে না। সারা পৃথিবীর প্রান্ত থেকে হজে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিয়ে রেখেছে, তারা যেতে পারছে না। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নানাভাবে মুসলমানদেরকে পরীক্ষা নিচ্ছেন। চারদিকে মৃত্যুর সংবাদ আমরা শুনছি। আমাদের 1 নম্বর দায়িত্ব হচ্ছে মৃত ব্যক্তির মৃত্যুর সংবাদ শুনে এই কথা বলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 নম্বরে মানবিক আচরণ করতে হবে। 3 নম্বরে মৃত ব্যক্তির মৃত্যুর সংবাদ শোনার পরে আমরা সবাই বলি, আহারে লোকটার অকাল মৃত্যু হয়েছে। আসলে কোনো ব্যক্তির অকাল মৃত্যু হয় না। যার যার নির্ধারিত নির্দিষ্ট সময়ে তাকে মৃত্যুবরণ করতে হয়। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন আসে, আমার নির্ধারিত সময়ে আমাকে মৃত্যুবরণ করতে হয়। নির্ধারিত সময়ের আগে কেউ মৃত্যুবরণ করে না। মৃত্যুবরণ করার জন্য নির্ধারিত সময় লাগে। সুতরাং অকাল মৃত্যু এটা আমাদের পরিভাষা না। এই পরিভাষা বর্জন করা উচিত। আমাদের দেশে যাদের সামাজিক স্ট্যাটাস আছে, এই মানের কেউ মারা গেলেই আমরা শুনি যে অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আসলে অকাল মৃত্যু না, নির্ধারিত সময়ে
রিজিক শেষ হওয়ার পরে মানুষটা মৃত্যুবরণ করেছে। চতুর্থ নাম্বার আমাদের দায়িত্ব হচ্ছে মৃত ব্যক্তির মৃত্যুর সংবাদ শুনে গাল চাপড়িয়ে যে মাতম করা হয়, আর্তনাদ করা হয়, বিলাপ করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বিলাপ করা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। লানাল্লাহুন নাইহা ওয়াল মুস্তামিআ, আল্লাহর হাবিব বলেছেন যেই মহিলা এরকম বিলাপকারিণী মহিলা এবং এই বিলাপ যারা শুনবে এদের উপর আল্লাহর লানত। সুতরাং বিলাপ করে চিৎকার করা যাবে না, মাথার চুল টেনে চেহারার মধ্যে নখের আঁচড় দিয়ে মাটির মধ্যে লাফিয়ে লাফিয়ে বিলাপ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান যখন ইন্তেকাল করলেন, আল্লাহর হাবিব বললেন ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান, চোখগুলা অশ্রু সিক্ত হয়, হৃদয়ের মধ্যে ব্যথা লাগে। আল্লাহ পাকের ব্যাপারে এমন কোনো কথা বলা যাবে না যেই কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ব্যথিত হবেন, রাগান্বিত হবেন, এমন কথা বলা যাবে না। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা শোনো, আমার সন্তান ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আমার চোখগুলো অশ্রুসিক্ত হয়েছে। আমার সন্তানের জন্য আমার মায়ার কারণে অন্তরটা চিন্তিত হয়েছে। ইব্রাহিমের চলে যাওয়ার কারণে হৃদয়টা ব্যথিত হয়েছে। সাহাবায়ে কেরাম বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, সূর্যগ্রহণ হঠাৎ করে লেগে গেল, আমাদের মনে হয় সূর্যগ্রহণ লেগে যাওয়ার কারণ হচ্ছে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়া। আল্লাহর হাবিব বললেন ইন্না শামসা ওয়াল কামার লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, কারো চলে যাওয়ার কারণে, কারো জন্মগ্রহণের কারণে সূর্য কখনো সূর্যগ্রহণ হয় না, চন্দ্রগ্রহণ হয় না। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যার অর্ডারে হয় তিনি কে? আমাদের দেশে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এই উভয়ের সময় গর্ভবতী নারী যারা আছে তারা অনেক আতঙ্কে থাকে, না জানি কিছু একটা হয়ে যায়। একটা কুসংস্কার, অন্ধকার আচ্ছন্ন কুসংস্কার এখনো আমাদের সমাজের মধ্যে আছে। এই সময়ে মাছ কাটলে, ঝাড়ু দিলে, কোনো কাজ করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। নাউজুবিল্লাহ। এই ধারণাকে 1450 বছর আগে আল্লাহর হাবিব বলে গেলেন। এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে কোনো কিছু হয় না, সব কিছু হয় যার অর্ডারে, তিনি কে? আল্লাহ পাকের উপরে কি অবিচল আস্থার বিশ্বাস ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এজন্য আমাদের দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব মৃত ব্যক্তিদের মৃত্যুর সংবাদ শোনার পরে চিৎকার করে আর্তনাদ করা, বিলাপ করা, মাতম করা, এ জাতীয় কাজ করা যাবে না। পঞ্চম নম্বরে, মৃত ব্যক্তির যেখানে আপনি আছেন ওইখানে কোনো ব্যক্তি মারা গেলে আপনার নিজেরও দায়িত্ব তার গোসলের ব্যবস্থা করিয়ে দেওয়া। আপনি নিজে না জানেন, যারা জানে তাদেরকে দিয়ে ব্যবস্থা করায় দিবেন। এক্ষেত্রে শরীয়ত সম্মত পদ্ধতিতে গোসলের ব্যবস্থা করাতে হবে। ষষ্ঠ নাম্বার দায়িত্ব আমার আপনার উপরে, যারা কাছাকাছি আছেন দায়িত্ব হচ্ছে জানাজায় অংশগ্রহণ করা। সপ্তম নম্বরে, জানাজায় যারা অংশগ্রহণ করতে গিয়েছেন দেখবেন মৃত ব্যক্তির মৃত্যুর পরে সন্তানকে দাঁড় করিয়ে দেওয়া হয়, তুমি কিছু বলো। সন্তান দাঁড়িয়ে বলে আমার আব্বা কেমন ছিলেন, অথবা এলাকার একজনকে দাঁড় করিয়ে দেওয়া হয়, আপনি পক্ষে কিছু বলেন। তিনি দাঁড়িয়ে বলে লোকটা কেমন ছিলেন। এটা সম্পূর্ণ বিদআত, এ কথা বলার কোনো সুযোগ নেই, কারণ তিনি কেমন ছিলেন একটু পরেই তার প্রমাণ তিনি পেয়ে যাবেন। ইন্নাহুম কদ ফাদু, অলরেডি তিনি চলে গিয়েছেন এমন একটা পথে, ইলা মা কদ্দামু, যেখানে তার আমল নামাগুলা পৌঁছানো হয়েছে। কাজে এই কথা বলার কোনো সুযোগ নাই তিনি কেমন ছিলেন, এ কথা বলা যাবে না। এরপরে অষ্টম নম্বরে,
আমরা মৃত ব্যক্তিকে জানাজার নামাজের পূর্বে দেখাই না, জানাজার নামাজের পরে দেখাই। অথচ জানাজার নামাজের পরে মৃত ব্যক্তিকে দেখানোর সুযোগ আর নাই, দেখানোর সুযোগ আগেই। জানাজার নামাজের পরে যত দ্রুত পারেন দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এরপর 9 নম্বরে সালাতুল জানাজা। সালাতুল জানাজা যখন দাঁড়িয়ে গেল 9 নম্বরে, মৃত ব্যক্তির সঙ্গে আমার আপনার আচরণ। যখনই জানাজার নামাজ আপনি আমি আদায় করলাম কাছে থেকে, এত পরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করলেন। লাহু কিরাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল কিরাত? কিরাত কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উহুদ পাহাড়টা যত বড়, জানাজার নামাজে অংশগ্রহণ করার কারণে এত পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে যে লোকটা দাফন কাফন পর্যন্ত গেল, কবরস্থ করা পর্যন্ত সময় দিল, ফালাহু কিরাতান, তার জন্য 2টা কিরাতান পরিমাণ সওয়াব হবে, 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করে দেবে। সুবহানাল্লাহ। এরপরে 10 নম্বরে মৃত ব্যক্তির সাথে আমাদের করণীয় আচরণ। যখন আমরা কবরস্থ করা পর্যন্ত গেলাম, 10 নম্বরে আমার আপনার দায়িত্ব হচ্ছে একটু পাশে দাঁড়িয়ে থেকে পড়তে থাকুন, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। আল্লাহ তুমি লোকটাকে ঈমানের উপরে অবিচল রেখো, আল্লাহ তুমি লোকটাকে ঈমানের উপরে অবিচল রেখো। 11 নম্বর, ঘরে চলে আসলেন, লোকটা কিন্তু আপনার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। ইয়াসমাউ সিমাআন আলাই, আপনার পায়ের আওয়াজগুলো লোকটা শুনতে পাচ্ছে, কিন্তু আপনাকে আটকাতে পারছে না। আপনি ঘরে চলে আসলেন, আপনি তাকে ভুলে না গিয়ে মুনকার নাকিরের প্রশ্নগুলো যেন সহজ হয়, এজন্য 11 নম্বরে আবার আপনি পড়তে থাকুন, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। আল্লাহ তুমি ঈমানের উপরে লোকটাকে অবিচল রেখো। এরপর 13 নম্বরে মৃত ব্যক্তির সাদকায়ে জারিয়া আছে কিনা সেটার খবর নেওয়া। যেমন আমাদের মসজিদে অনেকে দান করে গেছেন, সাদকায়ে জারিয়া রয়ে গেছে। অনেকে মাদ্রাসায় দান করেন, সাদকায়ে জারিয়া রয়ে গেছে। অনেকে কোনো ট্রাস্টে দান করেন, এই ট্রাস্ট থেকে গরিব দুঃখী অনাথ মিসকিনদেরকে সাহায্য করা হবে, সাদকায়ে জারিয়া রয়ে গেল। কেউ মসজিদে 20টা মুসহাফ দিয়ে গেলেন, কোরআন কারীম মানুষ তেলাওয়াত করবে, খবর নেওয়া কি সাদকায়ে জারিয়া তিনি রেখে গেলেন। যদি সাদকায়ে জারিয়া থেকে থাকে এগুলোর পরিচর্যা করা। কত নাম্বার গেল? 13 নাম্বার। 14 নম্বরে মৃত ব্যক্তির কাছে যদি আপনি কোনো কিছু পেয়ে থাকেন, পরিবারের কাছে চেয়ে নেওয়া। যদি পরিবার দিতে অক্ষম হয় তাহলে মাফ করে দেওয়া। যদি মাফ করে দেন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে 15 নম্বরে আপনি নিজে যদি মৃত ব্যক্তি যদি আপনার কাছে পেয়ে থাকে তাহলে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। এরপরে 16 নম্বরে মৃত ব্যক্তির পরিবার সন্তান আদিদেরকে সবর ইখতিয়ারের জন্য তাদেরকে সান্ত্বনা প্রদান করা। 17 নম্বরে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি থেকে তার ওসিয়ত পূরণের জন্য সামান্য হলেও ওসিয়ত পূরণের জন্য চেষ্টা করা। ওনার একটা ওসিয়ত ছিল, এই মসজিদে কিছু টাকা দিয়ে দিও। পুরোপুরি যদি নাও পারেন কিছু হলেও ওসিয়ত পুরা করা। 18 নম্বরে যিনি দুনিয়া থেকে চলে গেলেন তার জন্য দান সদকা করা। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাহিরে গিয়েছিলাম, এসে শুনলাম আমার মা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার একটা খেজুর বাগান আছে,
আমি যদি এই খেজুরের বাগানটা আমার মায়ের জন্য সদকা করে দিই, আল্লাহকে আমার মাকে মাফ করবে? তার জন্য কি এটা কাজে লাগবে? আল্লাহ নবী বলেন, হ্যাঁ কাজে লাগবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মিখরাফের যে খেজুরের বাগানটা আমার আছে, এই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই কাজটা চলমান রাখা। 19 নম্বরে, যখনই মৃত ব্যক্তির কথা স্মরণে আসে তার জন্য দোয়া করা। আন্নাসু ফিল কবরি কাল গরিক ফিল বাহার। সাঁতার না জানলে সমুদ্রে মানুষ যেমন অসহায়, কবরের ভিতরে মানুষের চাইতে বেশি অসহায়। কবরের ভিতরে মানুষের চাইতে বেশি অসহায়। সাঁতার না জানলে কুল কিনারা যেমন পাওয়া যায় না, কবরের ভিতরে আমল ছাড়া কুল কিনারা পাওয়া যাবে না। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কল্পনা করুন আজকে 2020, 2120 সন একবার পৃথিবীর মধ্যে চলে আসবে, আপনি চলে যাবেন। সামনের পৃথিবী যদি 100 বছর টিকে, 200 বছর টিকে, 300 বছর টিকে, 2120 সাল যখন চলে আসবে, আপনি তখন আফসোস করে কাঁদবেন আর বলবেন, আল্লাহ, 100 বছর পার হয়ে গেল, দুনিয়া ছেড়ে আসলাম, সব কিছু আগের মতো চলছে, শুধু আমি নাই। রব্বে করিম সব বিদায় নিয়ে গেল, শুধু আমি নাই। সব কিছু শেষ হয়ে যায় নাই, শুধু আমি চলে আসলাম, কিছুই নিয়ে আসতে পারি নাই। আপনার দাদাকে কতজন মনে রেখেছে, তার বাবাকে কতজন মনে রেখেছে, আপনাকেও মনে রাখবে না। যেই দুনিয়ার জন্য এখন আমরা পাগল পাড়া, 100 বছর পার হয়ে গেলে এই মানুষগুলো হাত কামড়িয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, আরেকটা বারের জন্য দুনিয়াতে পাঠায়া দেন, সেখানে গিয়ে একটু আমল করে আপনার কাছে ফিরে আসতে চাই। এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই, এই সুযোগ আমাদেরকেও দেওয়া হবে না। কাজী যারা বর্তমান আছেন, এ অবস্থায় ডাকতে হবে কাকে? এ অবস্থায় আল্লাহ পাককে ডাকতে হবে, এ অবস্থায় আল্লাহ পাককে খুশি করতে হবে, এ অবস্থায় প্রস্তুতি নিতে হবে। একদিন আমরা গত হয়ে যাব, আমাদের মৃত্যুর বয়স 100 বছর হয়ে যাবে, 200 বছর হয়ে যাবে। আপনার কবরের জীবনটা শুধু আফসোসের হবে, আহারে কেন এই কাজটা করেছিলাম, কেন এই পাপটা করেছিলাম, কেন এই অন্যায়টা করেছিলাম। এজন্য 20 নম্বরে, মৃত ব্যক্তিদের কাছ থেকে, প্রতিনিয়ত আমাদের কাছ থেকে যারা মারা যাচ্ছে, এই শিক্ষা গ্রহণ করা। আমারও সময়টা একেবারেই কম। করোনা ভাইরাসের সময় এটা মনে হয় খুব কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি কত আপনজন চলে যাচ্ছে, কত আপনজন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ফেসবুকটা ওপেন করলেই এখন দেখা যায় অমুক মারা গিয়েছে, অমুক মারা গিয়েছে, অমুক শিল্পপতি মারা গিয়েছে, অমুক এমপি মারা গিয়েছে, মন্ত্রী মারা গিয়েছে। এই যে একটা অবস্থা, কখন আমি মারা যাই কেউ আমরা জানি না, কার মৃত্যু কখন আছে। এজন্য এই কথা প্রতিনিয়ত স্মরণ করা, আমার মৃত্যুর সময়টা একেবারে সন্নিকটে। মূল শিক্ষা এটি। এই 20টি কাজের কথা বললাম, এই কাজগুলো একেবারে সহজ, আমাদের জানাও, কিন্তু আমরা সবসময় আমল করি না। এখন ফেসবুকের যুগে মৃত্যুর সংবাদ শুনলে ইন্নালিল্লাহ বলে ভুলে গিয়ে ইন্নালিল্লাহ আমরা বলা ভুলে গিয়ে আমরা আগে ফেসবুকে কখন স্ট্যাটাস দেওয়া যাবে সে চিন্তাটা করি, যে আগে ফেসবুকে স্ট্যাটাস দিই, ইন্নালিল্লাহ আমরা বলি না। অথচ প্রথমেই বলা দরকার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্যে, আবার আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এবার আসুন, আল্লাহ পাক কাদের উপরে রাগান্বিত? 1 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লাআনাল্লাহুল খামরা শারিবাহা ওয়া সাকিয়াহা। আল্লাহর হাবিব বলেন, মদের উপরে আল্লাহ পাক গোসা করে আছেন, রাগান্বিত হয়ে আছেন, মদ পানকারীর উপরে রাগান্বিত। ওয়া বাইআহা ওয়া মুবতাআহা। আল্লাহ রাব্বুল আলামিন মদ যে লোকটা সার্ভ করে, আরেকজনের সামনে পরিবেশন করে, তার উপরে আল্লাহ পাক রাগান্বিত হয়ে আছেন।
যার সামনে দিল তার উপরে রাগান্বিত হয়ে আছেন। আসিরাহা ওয়া মুতাসিরাহা, যার জন্য মদটা সংরক্ষণ করা হয় তার উপরে আল্লাহ পাক রাগান্বিত হয়ে আছেন। যে সংরক্ষণ করে তার উপরে রাগান্বিত হয়ে আছেন। হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাই, যার জন্য মদটাকে বহন করে নেওয়া হচ্ছে তার উপরে আল্লাহ পাক রাগান্বিত হয়ে আছেন। যে বহন করে নিয়ে যাচ্ছে তার উপরে আল্লাহ রাগান্বিত হয়ে আছেন। তার মানে মদখোর সমাজের জন্য বোঝা। মদের সঙ্গে যারা লেগে আছে আল্লাহ পাক তাদের উপরে রাগান্বিত হয়ে আছেন। ফেরেশতারা তাদের উপরে রাগান্বিত হয়ে গোসায় ফেটে পড়ে আল্লাহর কাছে বদদোয়া করেন। মানুষেরা তাদের উপরে রেগে আছে। এই রাগ ক্রোধের কারণে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসে। এখন আমাদের সমাজে এই ধরনের নেশাজাত দ্রব্যাদি যেগুলো রয়েছে, মদ বলতে শুধুমাত্র মদকেই বোঝানো হয় নাই, সব রকমের নেশাজাত দ্রব্যাদি যেগুলোর ভিতরে মস্তিষ্কের বিকৃতি ঘটা সম্ভব, এরকম যারা নেশাগ্রস্ত সমাজের এই শ্রেণীর মানুষের উপরে মানুষের ঘৃণা আছে না নাই? ফেরেশতাদের ঘৃণা, আল্লাহ পাকের ঘৃণা। এই ঘৃণার কারণে সমাজের ভিতরে আযাব আসে। দ্বিতীয় নম্বরে লানাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি, যে লোকটা নিজে ঘুষ খায় আবার যে ঘুষ দেয়, দুজনের উপরে আল্লাহ রাগান্বিত। ফেরেশতারা রাগান্বিত, মানুষেরা রাগান্বিত। তাহলে এই সংখ্যাটা কম না বেশি? বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, যে লোকটা সুদ দেয়, যে সুদ খায়, যে সুদ লেখে, যে সাক্ষী হয়, ওয়াহুম সাওয়া, এরা প্রত্যেকে সমান। এদের উপরে আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ, আল্লাহর ক্ষোভ। এই সংখ্যাটা কম না বেশি? এই সংখ্যাটাও বেশি। এরপরে আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লানাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল ওয়াল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। আল্লাহ পাকের লানত তাদের উপরে যে সমস্ত মহিলাগুলো পুরুষের মতো চলে, পোশাক পরে, আবার ওই সমস্ত পুরুষদের উপর আল্লাহর লানত যে পুরুষ মহিলার মতো চলাফেরা করে। এখন এই সংখ্যাটা কম না বেশি? চিন্তা করেন, কয়জন মহিলা বোরকা পরে, পর্দানিসীন কয়জন মহিলা? আমরা এটাকে অনেক নিজেদেরকে ফ্যাশনেবল মনে করি। ছেলেরা এখন কানের ভিতরে দোল দেয়, ব্রুর ভিতরে পর্যন্ত একটা দোল দিয়ে দেয়, হাতের ভিতরে ব্রেসলেট। এই জাতীয় পোশাক যখন আসছে, মহিলারা যখন এখন প্যান্ট শার্ট পরে, গেঞ্জি পরে, এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মিলিয়ে দেখুন, আল্লাহর লানত যাদের উপরে, সমাজের ভালো মানুষের লানত যাদের উপরে, ফেরেশতাদের লানত যাদের উপরে, আযাব আসবে না আসবে কি? মিলিয়ে দেখুন, যেই শ্রেণীর মানুষের উপরে আল্লাহর লানত, এমন শ্রেণীর মানুষ কিন্তু কম না। আজকে যখন করোনা ভাইরাসের সময় আসছে, যেইভাবে করে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা মিডিয়া থেকে, প্রত্যেকটা জায়গা থেকে যার যার দায়িত্ব পালন করছে, সব অ্যাক্টরসরা, যত অ্যাক্টরস আছে আমাদের দেশের, অভিনয় যারা করে, সবাই দায়িত্ব নিয়ে বলছে ঘরে থাকুন, সুস্থ থাকুন, মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন। এই কথা যদি আমাদেরকে বলা হতো, নামাজ পড়ুন, ভালো পথে চলুন, জান্নাতের পথে থাকুন, আমার মনে হয় মানুষগুলো বহু আগে অপরাধ ছেড়ে দিত, ঠিক কিনা? এই কথা আমরা কেউ প্রচার করি না। ভালো কাজের ব্যাপারে কেউ উৎসাহ প্রদান করি না। একটা বারের জন্য কেউ বলে নাই নামাজ পড়ুন, ভালো থাকুন।
নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন। কিন্তু এখন করোনা থেকে বাঁচার জন্যে যেই প্রস্তুতি আমাদের মধ্যে রয়েছে, এই প্রস্তুতি যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য থাকতো, তাহলে আল্লাহর গোলামেরা জাহান্নাম থেকে বেঁচে যেত। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর জাহান্নামের আযাব থেকে কিভাবে বাঁচা যায়, আপনি মুমিন হিসেবে এই প্রচেষ্টা আপনার আমার জন্য দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পুরুষেরা যখন মহিলার মতো পোশাক পরবে আর মহিলারা যখন পুরুষের মতো পোশাক পরবে, আল্লাহ পাক তাদের উপরে রেগে থাকেন। এরপরে আল্লাহর হাবিব বলেন, লানাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসাত। যেই মহিলাগুলা বুরু প্লাগ করবে তাদের উপরে আল্লাহর লানত, যেই পুরুষেরা বুরু প্লাগ করবে তাদের উপরে আল্লাহর লানত। যেই মহিলাগুলা নিজেদের শরীরের মধ্যে উল্কি আঁকবে তাদের উপরে আল্লাহর লানত। যে পুরুষেরা শরীরের মধ্যে ট্যাটু আঁকবে তাদের উপরে আল্লাহর লানত। এখন ট্যাটু আঁকে তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি ট্যাটু ছিল? ছিল না। সেই যুগে যদি আপনাকে ট্যাটু আঁকতে হতো, তাহলে খোদাই করে চামড়া কেটে আঁকা লাগতো। এটা ছাড়া কোনো সিস্টেম ছিল না। কিন্তু সেই যুগে রাসূল বলে গেলেন, লানাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। যে সমস্ত মহিলাগুলা ট্যাটু আঁকবে তাদের উপরে আল্লাহর লানত। এখনের সময় তাকেই দেখুন, বেশি দূরে না, নিউ মার্কেটেই এখন ট্যাটু আঁকাও যায়, ট্যাটু রিমুভও করা যায়। একটা মহিলা তার চোখের ভিতরে পর্যন্ত ট্যাটু এঁকেছে। কাজ না থাকলে যা করে আর কি মানুষ। তো চোখটা তো এমনি কত সেন্সিটিভ, চিন্তা করেন। ট্যাটু আঁকতে দেরি আর অন্ধ হতে দেরি নেই। এই যে যারা ট্যাটু আঁকে, আপনারা বেশি দূরে যাওয়া লাগবে না, গুগলে সার্চ দিয়ে দেখবেন এই ট্যাটুর কারণে ক্যান্সার হয়ে হাড্ডি পর্যন্ত পচে গেছে এমন অনেক মানুষের ইতিহাস রয়েছে। এইরকম ট্যাটু যারা আঁকবে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানা, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত তাদের উপরে। সমস্ত মানুষের লানত তাদের উপরে। এজন্য এটা থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে, পরিবারকে সতর্ক করতে হবে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে লানত দেন, যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত, তাদের মধ্য থেকে আপনি যখন নিজেদেরকে ট্যাটুর মধ্যে দিয়ে সীমাবদ্ধ করবেন, বুরু প্লাগ করবেন, এরপরে রাসূল বলছেন, লানাল্লাহুল মুতাফাল্লিজাত। যে সমস্ত মহিলারা দাঁতগুলোকে সরু করে, চিকন করে, সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটায়, এদের উপরে আল্লাহর লানত। চিন্তা করেন, আমাদের সমাজে, সেই সমাজের কথা চিন্তা করেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, তখন কোনো ডেন্টিস্ট ছিল না। তখন রাসূল বলে গেলেন, লানাল্লাহুল মুতাফাল্লিজাত। আজকে মিলিয়ে দেখুন, এখন ডেন্টিস্ট আছে, সেখানে গিয়ে আপনি দাঁতটাকে চিকন করলেন, সৌন্দর্য বর্ধন করলেন। এই কাজগুলোর কারণে আপনি কিন্তু দাঁতের ক্ষতি ডেকে আনছেন। এই ক্ষতি থেকে বাঁচানোর জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেলেন, এদের উপরে আল্লাহর লানত, কারণ তারা আল্লাহর সৃষ্টির উপরে হাত দিয়েছে। এই সৌন্দর্য যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। আপনার দাঁতটা যেমন সুন্দর তেমনই আল্লাহ তাআলা দিয়েছেন, সুতরাং এই সৌন্দর্য বর্ধন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, লানাল্লাহুস সারিক ইয়াসরিকুল বাইদাতা। ওই চোরের উপরে আল্লাহ পাকের লানত, যে চোর একটা হেলমেট চুরি করলো, লোহার একটা বর্ম চুরি করলো, ফাতুকতা ইয়াদুহু, আর তার হাতটাকেও কেটে দেওয়া হলো চুরি করার কারণে। একদিকে তার হাত কেটে দেওয়া হলো চুরি করার কারণে, অন্যদিকে 10 দিরহাম মূল্যের কোনো কিছু চুরি করার কারণে আল্লাহ পাকের লানত তার উপরে। কেন তুই চুরি করতে গেলি? সমাজের চোর ডাকাত শ্রেণীর উপরে লানত কার?
আল্লাহ তাআলা। এবার একটু হিসাব মিলিয়ে দেখুন, সমাজের চারপাশে যারা আমরা বসবাস করছি, কি পরিমাণ মানুষের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। সমস্ত মানুষের মধ্য থেকে যারা ভালো মানুষ তাদের লানত সংখ্যা কম না বেশি? অনেক বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রেগে আছেন। আপনি হয়তো ভালো কাজ করছেন, নামাজ আদায় করছেন, কিন্তু সমাজের এই অবস্থার কারণে আল্লাহ পাক আমার আপনার উপরে রেগে আছেন। সমাজ পরিবর্তনের কোনো চেষ্টা আমি আপনি করি নেই, ভালো কাজের আদেশ দেই নেই, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করি নেই, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার আমার আপনার মধ্যে নাই। এজন্য আল্লাহ পাক আমার আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্রোধ, এই রাগ যখন আযাব হয়ে আসে, এমন আযাব আল্লাহ তাআলা দেন যে আযাবের কারণে কখন আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো একটা জাতিকে শেষ করে দিয়েছেন, কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন জাতির কিছু অংশকে শেষ করে দিয়েছেন। কিন্তু 2020 সনের আযাব এমন প্রকট আকার ধারণ করেছে, একদিকে করোনা, অন্যদিকে ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ভেঙে যাওয়ার কারণে আমরা এখন ঘন ঘন ভূমিকম্পের দিকে, পৃথিবী ভয়ঙ্কর একটা অবস্থায়, বিশেষ করে আমার দেশ ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আছে। কখন না জানি বড় ধরনের ভূমিকম্প হয়। আবার সেদিক থেকে সাহারা মরুভূমির প্রলয়ঙ্কারী যে মরুঝড় ধেয়ে আসছে, 5000 মাইল ব্যাপী শক্তিশালী মরুঝড় যদি আঘাত করে, আমেরিকা সহ বিভিন্ন এলাকা, বিভিন্ন অঞ্চল দুমড়ে মুচড়ে যাবে। এই যে অবস্থা পৃথিবীর উপরে, ভয়াবহ থেকে ভয়াবহতর। সময় টিভির একটা নিউজে দেখলাম, করোনা ভাইরাস পানির মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে। আমেরিকার গবেষকরা এমনটাই বলছে। এখন চিন্তা করেন, এইভাবে যদি ছড়িয়ে পড়ে বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল বাড়াতে হবে, আল্লাহ পাকের কাছে ফিরে আসতে হবে, ইস্তেগফার পড়তে হবে বেশি বেশি, খেয়াল রাখতে হবে। নির্ধারিত সময়ে মানুষ মৃত্যুবরণ করে, তবে আমার আপনার মৃত্যু যেন হয় আহসানু আমালা, ভালো কাজ করার পরে যেন আমরা মৃত্যুবরণ করি। ভালো কাজ কেমন করে বুঝবো? আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, যদি আপনার কাজটা অল্প অল্প হয়, প্রতিনিয়ত যদি আপনি করার চেষ্টা করেন, আপনি বুঝবেন আপনি ভালো কাজের সাথে আছেন। প্রতিদিন একটা অভ্যাস ইবাদত বন্দেগী করার, ছোট হোক কিন্তু আপনি প্রতিদিন এই আমলটা করেন। কিন্তু আবার মন গড়া আমল করা যাবে না। মন গড়া আমল যারা করবে এদের উপর আল্লাহর লানত। আওয়া মুহদিসান, যারা মন গড়া আমলকে প্রায়োরিটি দেয়, এই ধরনের মানুষের উপরে আল্লাহর লানত। মন গড়া আমল কেমন? আপনার মন চাইলো একটা আমল করলেন, যে আমলের কোনো ভিত্তি নাই। এই জন্য আমল যেটা করব সেটা সহি সুন্নায় থাকতে হবে, কোরআন হাদিস দ্বারা এটা অথেন্টিক হতে হবে। এই আমল যখন আপনি আমি করব, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে, আল্লাহ তাআলা দয়া করবেন, মায়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আপনার গুনাহগুলো মাফ করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য অধিক পরিমাণে আল্লাহর কাছে এই সময়ে ইস্তেগফার পড়া, যতক্ষণ আছি দুনিয়ায় ইস্তেগফার পড়ার চেষ্টা করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহর ক্রোধ, ফেরেশতাদের ক্রোধ, ভালো মানুষের ক্রোধ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।